সবকিছুর মূলেই কিন্তু আমাদের হচ্ছে মূল গণতন্ত্র, মানুষের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। কারণ গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে একটি মাত্র কারণে, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জনগণের ভোটের অধিকারকে সে হরণ করেছে। আপনারা আসলে সকলেই জানেন যে আমরা গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি প্রতিষ্ঠিত করার জন্য আমরা কিন্তু দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা কিন্তু আমাদের অনেক বহু ভাইদেরকে গুম হয়েছে, বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন। এবং গত জুলাই আন্দোলনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষদেরকে হত্যা করা হয়েছে। তো গত 17 বছর আমরা কিন্তু এই আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার সরকার সেদিক থেকে সরে গিয়ে, জনগণ থেকে দূরে সরে গিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করে সব কিছু মিলিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের রূপ ধারণ করে জোর করে গত 17 বছর ক্ষমতায় বসেছি। এবং সেই 5ই আগস্টে যখন স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি। বাট এখন পর্যন্ত কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারেনি, এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারেনি। এবং আমরা 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারংবার আহ্বান করেছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারংবার আহ্বান করেছেন যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনটা দ্রুত সময়ের ভিতরে আমরা দাবি করেছি। এবং সেই নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই জনগণের সরকারই পারবে একমাত্র বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফার যে কর্মপরিকল্পনা দিয়েছেন, সেই কর্মপরিকল্পনার ভিতরে কিন্তু একদম স্পেসিফিক প্রত্যেকটি পয়েন্টে বাংলাদেশের যেই সকল খাতগুলোতে গত 17 বছরের স্বৈরাচার সরকার একদম দলীয়করণ, রাজনীতিকরণ করে ধ্বংসের পথে নিয়ে গেছে, সেটা অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, সব কিছু বিষয় মিলেই। তো সেই সংস্কারগুলো কিন্তু আমরা 2023 সালের 13ই জুলাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছেন। তো 5 তারিখের পরে এসে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করলো, সেখানে যতই সময় যাচ্ছে, আমরা যখন নির্বাচনের কথা বলছি, তারা আমাদের সাথে সহমত পোষণ করছে যে খুব দ্রুত সময়ের ভিতরে আমরা নির্বাচন দিয়ে দিব। বাট একটি পর্যায়ে এসে একটি নতুন দল গঠন হলো। সেই নতুন দল গঠনের পরে আমরা দেখতে পেলাম যে তারা বলছে যে আগে বিচার করতে হবে, আগে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। এখন বিচার কিংবা সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, কারণ এই নির্বাচনটা হচ্ছে গত 17 বছরের মানুষের যে প্রত্যাশা, যে গত 15 বছর 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। তো সেই ভোটটা বাংলাদেশের মানুষ কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে দিতে চায়। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের হঠাৎ করেই আমরা দেখেছি যে নির্বাচনের কথা শুনলেই তাদের অনেকেই মানে মন খারাপ হয়ে যায়, অনেকের ভিতরে গায়ে জ্বালা ধরে যে কেন এত আগে নির্বাচন দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা নিজেরাই বারবার বলছি, প্রত্যাশা করছি, এবং এদেশের সাধারণ মানুষও প্রত্যাশা করছে যে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের ভিতরে কিন্তু একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আপনারা নিজেরাই দেখেন, প্রায় 10 মাস পার হয়ে গেছে। আপনি সংস্কারের কোনো দৃশ্যমান কিছু আপনারা দেখেছেন? আমরা দেখি নাই, জাতীয় দেখে নাই। আপনি বিচারের যে প্রক্রিয়া, স্বৈরাচার শেখ হাসিনা সহ বা তার যে আজ্ঞাবহ অবৈধ মন্ত্রী এমপিদের বা এখন পর্যন্ত যারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আওয়ামী লীগের যারা দোসর হিসেবে কাজ করেছে, তারা এখন পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে। এবং গণমাধ্যমেও আপনাদের যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, তারাও বহাল তবিয়তে বসে আছে। তো এদেরকে রেখে কিভাবে সংস্কার করবে, কিভাবে এই স্বৈরাচার শেখ হাসিনার বিচার করবে, সেটা আমাদের বোধগম্য নই আমরা। কিন্তু তারা বারংবার একটি দল কিংবা কিছু স্বার্থান্বেষী মহল কিংবা দেশি বিদেশি কিছু ষড়যন্ত্রকারীরা তো থেমে নেই। ওই ষড়যন্ত্রের চক্করে পড়ে আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে নির্বাচনের যে প্রসঙ্গ নিয়ে যে একটি রাজনৈতিক যে একটি দূরত্ব তৈরি হয়েছে,
আমি আশা করি এবং বিশ্বাস করি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাতের পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সাক্ষাৎ হয়েছে এবং সেই সাক্ষাৎটি 13ই জুন সারা বাংলাদেশের মানুষ সেটিকে সাধুবাদ জানিয়েছে এবং সেই সাক্ষাতের পরে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে আলোচনার মাধ্যমে আমরা পরবর্তীতে গণমাধ্যমে জানতে পেরেছি যে আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেটিতে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি সহমত পোষণ করেছেন। তো সেইটার পরবর্তীতে কিন্তু এসে রাজনীতির মাঠে বা বাংলাদেশের একটি স্থিরতা বিরাজ করছে, কারণ সব কিছুর মূলেই কিন্তু আমাদের হচ্ছে মূল গণতন্ত্র, মানুষের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। কারণ গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে একটি মাত্র কারণে, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জনগণের ভোটের অধিকারকে সে হরণ করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে সে ধ্বংস করে ফেলেছে। এই নির্বাচন প্রক্রিয়াটা যদি শতভাগ স্বচ্ছ নিরপেক্ষ সুন্দরভাবে হয়, তাহলে বাংলাদেশের মানুষের যে আস্থা, যে বিশ্বাসের জায়গাটি এবং গণতন্ত্র চর্চার যে প্রক্রিয়াটি, সেটি আমাদের বহাল থাকে সবসময়। তো আমরা আশা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সাক্ষাতের পরে বাংলাদেশের রাজনীতির যে একটি পরিবেশে যে একটি স্থিরতা বিরাজ করছে এবং আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন উপলক্ষে আমরা সকল দলকেই কিন্তু আমরা আহ্বান করছি যে আসুন আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক উপায়ে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সাক্ষাৎটি, সেটিকে সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর এবং আমাদের যারা পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সবাই কিন্তু এটিকে সাধুবাদ জানিয়েছে এবং আমরাও স্বস্তি ফিল করছি। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কোনো একটি দলের বোধহয় বিষয়টি ভালো লাগে না এবং তারা অনেক মন খারাপ করেছে, তারা বিভিন্নভাবে কথা বলছে, যেটি আমরা আশা করি যে তাদের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য তাদেরকেও আমরা আহ্বান করব যে আসেন আমরা সকলে মিলে একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে করি ইনশাআল্লাহ।